সকলকে স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্সের পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ উল আজহা মুসলমানদের একটি প্রধান ধর্মীয় উৎসব। পশু কোরবানি করে তার মাংস পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরিব দুস্থ সকলের মাঝে সুষ্ঠুভাবে বন্টন করে আনন্দ ভাগ করে নেওয়াটা যেমন জরুরি, তেমনি কোরবানিকৃত পশুর বর্জ্য সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করাটাও আমাদের দায়িত্ব। 2024 সালে পরিসংখ্যান থেকে আমরা দেখতে পাই গত বছর সারা বাংলাদেশে প্রায় 1 কোটি পশু কোরবানি করা হয়েছে ঈদ উল আজহার সময়ে। শুধুমাত্র ঢাকা শহরে 25 থেকে 26 হাজার টন কোরবানিকৃত পশুর বর্জ্য উৎপন্ন হয়েছে। এই বিশাল পরিমাণ বর্জ্য যদি আমরা সঠিকভাবে পরিষ্কার না করি তাহলে তা থেকে দুর্গন্ধ ছড়ায় এবং মাটি পানি বায়ু সর্বোপরি আমাদের এই পরিবেশ দূষিত হয়। অনেকে আবার কোরবানিকৃত পশুর বর্জ্য ড্রেনে ফেলে দেয়। এতে করে পানি প্রবাহে বাধা সৃষ্টি হয়ে পরবর্তীতে জলাবদ্ধতা ও মশা মাছি অন্যান্য পোকামাকড়ের আবাসস্থল তৈরি হয়, যা থেকে রোগ ব্যাধি ছড়ায়। একজন সুনাগরিক হিসাবে বর্জ্য ব্যবস্থাপনায় আমাদের অনেক দায়িত্ব রয়েছে। যেমন শহর অঞ্চলে স্বল্প জায়গায় হলেও আমরা কোরবানির পশুকে খোলামেলা ও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। কোরবানি করার পর জবাইকৃত স্থান ভালোভাবে পানি ও পরিবেশ বান্ধব জীবাণুনাশক দিয়ে আমরা পরিষ্কার করব। কোরবানিকৃত পশুর রক্ত চর্বি হাড় গোবর ও অন্যান্য বর্জ্য একটি নির্দিষ্ট স্থানে ফেলবো, যাতে করে সিটি কর্পোরেশন কর্তৃক নিয়োজিত পরিচ্ছন্নতা কর্মীরা তা সহজে অপসারণ করতে পারে। এই ক্ষেত্রে কমিউনিটি বেসড সলিউশন একটি ভালো উদ্যোগ হতে পারে। গ্রামাঞ্চলে আমরা কোরবানিকৃত পশুর বর্জ্য একটি গর্ত করে তাদের চাপা দিয়ে দিতে পারি। কোরবানিকৃত পশুর যে ছোট টুকরো হাড়গুলো আমরা ফেলে দিই, সেগুলো কিন্তু বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। সেগুলোকে আমরা বিদেশে রপ্তানি করতে পারি, কিন্তু তার জন্য দরকার যথাযথ উদ্যোগ এবং ব্যবস্থাপনা। আমাদের পরিবেশকে পরিচ্ছন্ন এবং দূষণমুক্ত রাখতে আমাদের সকলের নিজ নিজ অবস্থান থেকে উদ্যোগ নেওয়া প্রয়োজন। পশু কোরবানির মাধ্যমে ঈদ উল আজহা উদযাপনের পাশাপাশি পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা সকলে সচেষ্ট হব, এই অনুরোধ রইল সকলের কাছে।